যে সকল যুবক ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে তাদেরকে পালানোর ক্ষেত্রে সৎসাহস দেয় কি মা বাপ? কে দেয়? যত কাহিনী দেখবেন, নাটক বলেন, সিনেমা বলেন, সব জায়গায় একই কাহিনী। তারা নিয়ে যায় বন্ধু বান্ধব, দোস্ত আমরা আসি, লই যা। বন্ধুর বাসায় জায়গা দেয়, দোস্ত আমার বাসায় থাকতে পারবি, কোনো সমস্যা। মা বাপ করে। বন্ধু দ্বারা মানুষ এত প্রভাবিত হয়। সুতরাং আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনি কোন বন্ধুর সাথে, কোন কলিগদের সাথে আপনি মিশছেন। ইসলামে সৎ সোহবত খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। একজন সৎ সঙ্গী যদি আপনার জুটে যায়, দুনিয়ার জীবনে আপনি যেভাবে কল্যাণকামী হবেন, ঠিক তেমনি আখিরাতেও কল্যাণকামী হবেন। এটা শুধুমাত্র বন্ধুত্বের ক্ষেত্রে নয়, পারিবারিক বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদফার বিদায়াতিদ দ্বীন। তুমি যদি যুবক হয়ে থাকো, তুমি এমন একজন নারীকে তোমার সঙ্গী হিসেবে তুমি বেছে নাও যে হচ্ছে সৎ কর্মশীল, যে আবেদা সালেহা। সে তোমাকে এমন সোহবত দিবে যার মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করতে পারবে। এবং একজন নারীর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এমন একজন পুরুষকে তুমি নির্বাচন করবে তোমার স্বামী হিসেবে যে হবে সালেহ, মুত্তাকি, মুহসিন, মুখলেস। যদি সে সালেহ বান্দা হয়, সৎকর্মশীল বান্দা হয়, সে তোমাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করবে, সে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে, সে তোমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করবে। অ্যাজ ওয়েল এজ আমরা যে দুনিয়ার জীবনে বন্ধুত্ব স্থাপন করি, মানুষের সাথে আমাদের মেলামেশা হয়, মানুষের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়। ইসলামে এই বন্ধুত্বের সম্পর্কটা খুব ভাইটাল একটা বিষয়। কারণ আমরা সবাই জানি, আমরা যার সাথে চলাফেরা করি তার আচরণের দ্বারা আমরা প্রভাবিত হই। কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটা আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। কোন হাদিসে আর রাজুলু আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর দ্বীন দ্বারা, চিন্তা চেতনা দ্বারা, চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়। আপনি যার সাথে চলাফেরা করেন, চট্টগ্রাম ভাষা বলে আর ওয়াইজে ওয়াইবে, ইনার সোরাহালোর বন্ধু, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আর ওয়াইজে হওয়া চাই, একটু সিগারেট টিগারেট খাই, লেহাপড়া ন করে, একটু গালিগালাজ করে, মাঝে মাঝে মিশি, এরকম আমরা বলি। অনেক সময় বন্ধুত্বের খাতিলে ছোটবেলার বন্ধু, আত্মীয় স্বজন, এই জন্য আমরা অনেক মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করি যারা ব্যক্তি জীবনে সালেহ না, কিন্তু আমরা নিজের অজান্তেও ওই ব্যক্তিদের দ্বারা আমরা প্রভাবিত হয়ে যাই। অনেক সময় বিয়ে শাদী, ভালো কোনো কাজের ক্ষেত্রে দেখবেন এই সকল মানুষদের ইন্সপিরেশন বা চিন্তাধারা দ্বারা আমরা প্রভাবিত হই এবং আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, দুনিয়া এবং আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, মানুষ তার বন্ধু দ্বারা, তার সাথে যার সাথে সে চলাফেরা করে, তার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। সুতরাং তোমরা যাচাই বাছাই করে দেখবে তাকে কে তোমার বন্ধু হিসেবে তুমি গ্রহণ করছো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকবে। তোমরা যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা যেন কি হয়? সত্যবাদী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে, ওয়া কুলিল হক ওয়ালাউ আলা নাফসিক। মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে কোনো কথা যদি তার বিপক্ষেও যায় সে সবসময় হক কথা বলবে। অথচ মুমিন বান্দার ক্ষেত্রে আমরা কিন্তু এখন সেই বিষয়টা যাচাই বাছাই করি না। আমরা এখন যাচাই বাছাই করি উনি বুকের উপর নিয়ে বাঁধে কিনা, আমিন জোরে বলে কিনা, আল্লাহ কোথায় আছেন এটা ঠিক আছে কিনা। এটার পাশাপাশি আপনাকে সৎ সোহবতের জন্য শুধু এটা গুরুত্বপূর্ণ নয়, তার আমল আখলাক, তার আদারাত আপনাকে দেখতে হবে, তার আচার আচরণ, ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট কেমন সেটা আপনাকে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য, ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি যাদের সাথে মিশবে তারা যাতে সিদ্দিক হয়, সাদিকুল আমিন হয়, তারা যাতে ভালো বন্ধু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালিলিন মাকিরিন আইনুহু তারানি ওয়া কলবুহু ইয়ারআনি। আল্লাহ, আমি এমন বন্ধু থেকে তোমার কাছে পানা চাই, সে বন্ধু হচ্ছে খালিলিন মাকিরিন, এমন বন্ধু যার চোখ আমাকে দেখে আর যার কলব আমাকে গোয়েন্দাগিরি করে। ইন রাআ হাসানাতান দাফানাহা, সে যখন আমার ভালো গুণ দেখে তখন সেটা দাফন করে দেয়। ওয়া ইন রাআ সাইয়্যাতান আদাহা, আর সে যখন আমার ছোট্ট একটা ভুল দেখে সেটা মাইক দিয়ে বলে বেড়ায়। এমন বন্ধু থেকে আমি তোমার কাছে পানা চাই। সুতরাং বন্ধুত্ব স্থাপন করার ক্ষেত্রে আপনাকে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম করে চিন্তা করতে হবে। আপনি যখন কোনো মসজিদে যান, মসজিদে যাওয়ার সময় আপনি মসজিদে গিয়ে সালাত করার আগে দেখেন এখানে কোনো মাজার আছে কিনা, ঠিক না? কারণ আমরা জানি কোনো মসজিদে যদি কবর থাকে ওই মসজিদে সালাত আদায় করা যাবে। আবার মাঝে মাঝে ইমাম সাহেবকে দেখেন যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এগুলো বলে কিনা। হ্যাঁ, আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় চোখে চুমু খায় কিনা। কেন? এগুলো সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। এই মানুষগুলোর পিছনে আমরা যদি সালাত আদায় করে থাকি, হয়তো আমার সালাতটা ইনভ্যালিড হয়ে যাবে, সালাতটা হবে না। কারণ এই মানুষের গুলার মধ্যে তাওহীদের মধ্যে সমস্যা আছে। কি আছে? কিন্তু আমরা অনেক সময় নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করার সময়
তার সাথে যখন চলাফেরা করব এভাবে আর তাকে ডিটেকশন করতে চায় না, সার্ভেলেন্স করতে চায় না। অথচ আমাদের জীবনে আমরা যত ভুল সিদ্ধান্ত নিই, দেখবেন যে সকল যুবক ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে, তাদেরকে পালানোর ক্ষেত্রে সৎসাহস দেখি মা বাপ কে দেয়? কে দেয় বলেন তো? যত কাহিনী দেখবেন, নাটক বলেন, সিনেমা বলেন, সব জায়গায় একই কাহিনী। তারা নিয়ে যায়, বন্ধু বান্ধব, দোস্ত আমরা আসি, লুজা, কোনো সমস্যা নাই। বন্ধুর বাসায় জায়গা দেয়, কার বাসায় জায়গা দেয়? বন্ধুর বাসায় জায়গা দেয়, দোস্ত আমার বাসায় থাকতে পারবি, কোনো সমস্যা। মা বাপ করে, বন্ধু দ্বারা মানুষ এত প্রভাবিত হয়। সুতরাং আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনি কোন বন্ধুর সাথে, কোন কলিগদের সাথে আপনি মিশছেন।